দীর্ঘ 1.5 বছর পর অনুব্রত মণ্ডল ছাড়া পেলেন তিহার জেল থেকে। জেল থেকে বেরোনোর পর তার অনুভূতি কী ছিল? জেল থেকে বেরিয়ে তিনি যেটি করলেন, জেল থেকে বেরোনোর পর তার শারীরিক অবস্থা কেমন ছিল, এই সমস্ত বিষয়গুলি জানতে আমাদের এই ভিডিওটি না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ওয়েলকাম টু রিসেন্ট নিউজ, আমি শাকিল। তো শুরু করা যান আজকের এই ভিডিওটি। অনুব্রত মণ্ডল জেল থেকে বেরিয়ে এ যেন এক অন্য অনুব্রত মণ্ডল। কি ঘটেছিল তার সঙ্গে জেলে? অনুব্রতের এই খবর শুনলে চমকে উঠবেন। দীর্ঘ প্রায় 1.5 বছর পরে বাংলার বাঘ ও তৃণমূল কংগ্রেসের এক জনপ্রিয় নেতা অনুব্রত মণ্ডল ছাড়া পেয়েছেন তিহার জেল থেকে। তিহার জেলে তার এরকম অবস্থা হলো কেন? দীর্ঘ 1.5 বছর পর এই জেল থেকে বাড়ানোর পরে তার শারীরিক অবস্থার প্রচণ্ড অবনতি ঘটে। তার শারীরিক ওজন অনেকটাই কমে গিয়েছে, প্রায় তার 30 কেজি ওজন কমে গিয়েছে জেলে থাকার পরে। শুক্রবার তার জামিন দিল্লির আদালত থেকে ঘোষণা হলেও উপযুক্ত তথ্যপত্র ও কাগজপত্র জমা না পড়ায় তার এই জেল মুক্তি সম্ভব হয়নি এবং তাকে আরও 2 দিন পর জেলমুক্ত করা হয়। জামিন পাওয়ার পরে তিনি দিল্লিতে ছিলেন এবং সোমবারের রাতে তিহার জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি প্রথম তার কন্যার সঙ্গে দেখা করেন। তিনি যখন জেল থেকে ছাড়া পান তখন তার মেয়ে সুকন্যা তাকে জেল থেকে আনতে যান। জেল থেকে বেরিয়ে যখন তিনি তার মেয়ে সুকন্যাকে দেখতে পান তখন তার মেয়ে সুকন্যার হাত দুটিকে তিনি জড়িয়ে ধরেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর রাজনীতিতে কি আবার ফিরবেন অনুব্রত মণ্ডল? যদি রাজনীতিতে ফিরেন তাহলে কি আমরা সেই আবার ওই পুরনো অনুব্রত মণ্ডলকে দেখতে পাবো? তার সেই জনপ্রিয় ডায়লগ শুটিয়ে লাল করে দেব, নোংরামে বার করে দেব, এটা কি আমরা আবার শুনতে পাবো? 2022 সালের 11 আগস্ট তার বোলপুরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন সিবিআই। তারপর থেকে বীরভূম জেলার প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল জেলে ছিলেন। প্রথমে গরু পাচার মামলায় তাকে বীরভূমের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং তাকে আসানসোল জেলে প্রথমে রাখা হয় এবং তার 10 দিন পরে ঠিক 11ই মার্চ তাকে তিহার জেলে পাঠানো হয়। জেলে থাকা অবস্থায় তিনি অনেকবার অসুস্থ হয় এবং তাকে অনেকবার হাসপাতালে ভর্তি হতে হয়। এই কারণেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আরও এইরকম নতুন নতুন তথ্য সবার আগে জানার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল রিসেন্ট নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাধারণ মানুষের কাছে ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলের কাছে পৌঁছে যায়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা এই ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে এবং আমাদের ওয়েবসাইট recentnews.in RECENTSNEWS.in ওয়েবসাইটটিকে ফলো করবেন।